আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। প্রথমেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলকে কংগ্রাচুলেশন জানাতে চাই, কেননা 2024-25 মৌসুমে ইতিমধ্যে কিন্তু তারা ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে নিয়েছে। তারা কিন্তু 4 ম্যাচ হাতে রেখেই এই কীর্তি অর্জন করেছে। আমরা যদি ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দিকে তাকাই, তাহলে দেখা যায় এখনও পর্যন্ত লিভারপুল 34 ম্যাচ খেলে 82 পয়েন্ট অর্জন করে তারা কিন্তু পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে রয়েছে। অপরদিকে আর্সেনাল 34 ম্যাচে 67 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আপনি যদি এই সিজনের ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে তাকান, তাহলে দেখতে পারবেন এখনও পর্যন্ত 34টি করে ম্যাচ কিন্তু কমপ্লিট হয়েছে। আর এই 34 ম্যাচে আর্সেনাল 67 পয়েন্ট পেয়েছে। আর যে 4টা ম্যাচ বাকি রয়েছে, সেই 4টা ম্যাচের 4টাতেই যদি আর্সেনাল জিতে যায়, তাহলে তাদের পয়েন্ট হবে 79। অপরদিকে লিভারপুল যদি 4টা ম্যাচের 4টিতেই হেরে যায়, তবুও তাদের পয়েন্ট থাকবে 82, অর্থাৎ 3 পয়েন্টের একটা ব্যবধান থাকবে। যার কারণে কিন্তু 4 ম্যাচ হাতে রেখেই লিভারপুল কিন্তু 2024-25 মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হলো। লিভারপুলের হয়ে এই সিজনে যারা সেরা পারফর্ম করেছেন তাদেরকে নিয়ে কিছু কথাবার্তা বলা যাক। প্রথমেই আমরা যদি অ্যাভারেজ রেটিংয়ের দিকে তাকাই, তাহলে দেখা যায় প্রতি ম্যাচে মোহাম্মদ সালাহ 7.86 এই রেটিং নিয়ে কিন্তু লিগের প্রতিটি ম্যাচ খেলেছেন। তারপর হচ্ছে ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, তিনি কিন্তু 7.30, অর্থাৎ প্রতিটা ম্যাচে 7.30 এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন। ফরওয়ার্ড লুইস ডিয়াস, তিনিও কিন্তু 7.28 এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন। গোল স্কোরিংয়ের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় এখনও পর্যন্ত 2024-25 মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে মোহাম্মদ সালাহ 28টি কিন্তু গোল করেছেন। অপরদিকে লুইস ডিয়াস 12টি গোল করেছেন এবং কোডি গ্যাপকো তিনি কিন্তু 9টি গোল করেছেন। দেখেন মোহাম্মদ সালাহ কী লেভেলের পারফর্ম করেছেন এই সিজনে, সত্যি প্রশংসনীয়। অ্যাসিস্টের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় মোহাম্মদ সালাহ কিন্তু ইতিমধ্যেই 18টি অ্যাসিস্ট করেছেন। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড তিনি কিন্তু 6টি অ্যাসিস্ট করেছেন এবং লুইস ডিয়াস তিনিও কিন্তু 5টি অ্যাসিস্ট করেছেন। এই সিজনে মোহাম্মদ সালাহ 46 গোলের সাথে কিন্তু সরাসরি জড়িত। লুইস ডিয়াস 17 গোল এবং কোডি গ্যাপকো তিনিও কিন্তু 12টি গোলে সহায়তা করেছেন। শটের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় প্রতিটা ম্যাচে মোহাম্মদ সালাহ কিন্তু 3 থেকে 4টা করে কিন্তু শট নিয়েছেন। দিয়াগো জোতা এবং লুইস ডিয়াস তারা দুজনে কিন্তু 2টি করে শট নিয়েছেন। আর মোহাম্মদ সালাহ কিন্তু প্রতিটা ম্যাচে প্রায় 2টি করে অন টার্গেটে রাখতে পেরেছেন। বিগ চান্স ক্রিয়েটের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায় মোহাম্মদ সালাহ এখানেও কিন্তু 24টি বিগ চান্স ক্রিয়েট করেছেন। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড তিনি 14টি বিগ চান্স ক্রিয়েট করেছেন এবং ডমিনিক সবোজলাই তিনি কিন্তু 11টি বিগ চান্স ক্রিয়েট করেছেন। দেখেন আপনি গোল স্কোরিংয়ের দিকে যদি তাকান, সেখানেও কিন্তু মোহাম্মদ সালাহ, তারপর হচ্ছে অ্যাসিস্টের দিকে যদি তাকান সেখানেও মোহাম্মদ সালাহ, এবং বিগ চান্স ক্রিয়েটের দিকে যদি তাকান তাহলে কিন্তু সেখানেও মোহাম্মদ সালাহকেই দেখা যাচ্ছে। মূলত মোহাম্মদ সালাহর ইংলিশ প্রিমিয়ার লিগে অভাবনীয় পারফরমেন্সের কারণেই লিভারপুল কিন্তু 4 ম্যাচ হাতে রেখেই তারা 2024-25 মৌসুমের যে লিগের টাইটেল সেটা কিন্তু তারা জিতে নিল। লিভারপুল বা মোহাম্মদ সালাহকে নিয়ে আপনার মন্তব্য কি, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।